আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বিআইডব্লিউটি এর নিম্নমান সহকারী পাবলিক মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 5-এর ক নাম্বার অঙ্ক দিয়ে। 5-এর ক নাম্বার অঙ্কে বলা ছিল একজন ফল বিক্রেতা একটি তরমুজের গায়ে 250 টাকা দাম লিখে রাখে। ওই দাম থেকে সে 20% ছাড় দিয়ে তরমুজটি বিক্রি করে। তরমুজটি বিক্রি করে যদি তার ক্রয় মূল্যের উপর 25% লাভ হয় তাহলে তরমুজটির ক্রয় মূল্য কত? তো তরমুজটির গায়ের মূল্য দেওয়া আছে 250 এবং 20% ছাড় দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্যটা আগে বের করব। তো তরমুজের গায়ের মূল্য 250 টাকা আর 20% ছাড়ে বিক্রয় মূল্য আসবে হচ্ছে 250, এর 20% ছাড় মানে হচ্ছে 80% দামে বিক্রি করবে, ইকুয়ালস আসবে হচ্ছে 200 টাকা। অর্থাৎ তরমুজটা বিক্রি করে সে 200 টাকা পায়। এখন এই 200 টাকা বিক্রি করলে তার 25% লাভও থাকে। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য 200 টাকা। 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে ক্রয় মূল্য 200 ইন্টু, যেহেতু 25% লাভে বিক্রয় মূল্য 200 টাকা, তাহলে এই 200 টাকা হচ্ছে 125%-এর সমান। তাহলে 125/100 এটা করলে আসবে হচ্ছে 160 টাকা। অতএব ক্রয় মূল্য হবে হচ্ছে, তরমুজের ক্রয় মূল্য ছিল 160 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 5-এর খ। 5-এর খতে বলা আছে দুইটি সংখ্যার গড় এ বি, একটি সংখ্যা এ হলে অপরটি কত? দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে এ, অপর সংখ্যা ধরে নিয়ে হচ্ছে এক্স। তাহলে দুইটা সংখ্যার গড় a প্লাস এক্স বাই 2 ইকুয়ালস আসবে হচ্ছে এ বি। তো অপর সংখ্যা বের করতে বলা হচ্ছে x ইকুয়ালস কত? তাহলে a প্লাস এক্স ইকুয়ালস 2ab, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 2ab মাইনাস a। 2ab মাইনাস a হচ্ছে অপর সংখ্যাটি। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 5-এর গ। 5-এর গতে বলা আছে কোন এলাকার লোক সংখ্যা 10,000 জন, যদি পুরুষের সংখ্যা 15% বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকের সংখ্যা 9% কমে যায় তাহলে এলাকার লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ওই এলাকায় পুরুষ এবং স্ত্রী লোকের সংখ্যা কত? তো আমরা পুরুষকে এম দ্বারা প্রকাশ করি, আর মহিলা যে আছে বা স্ত্রীলোককে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এখন বলা হচ্ছে যে পুরুষের সংখ্যা 15% বৃদ্ধি পায় এবং স্ত্রীলোকের সংখ্যা 9% কমে যায়। তো 15% বাড়বে হচ্ছে পুরুষের সংখ্যা, আর 9% কমবে হচ্ছে মহিলার সংখ্যা। তো এতে জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। এ থেকে বোঝা যায় হচ্ছে 9% মেল বাড়া এবং 9% ফিমেল বাড়া, যতজন বাড়লো ততজনই কমলো। অতএব আমরা বলতে পারবো হচ্ছে 15% পুরুষ সমান সমান হচ্ছে 9% মহিলা। বা এটা করলে আসবে হচ্ছে, এখানে আমরা পাবো হচ্ছে 5m ইকুয়ালস 3f, বা মেল বাই ফিমেল ইকুয়ালস আসবে হচ্ছে 3/5। অতএব মেল ইস টু ফিমেল অর্থাৎ পুরুষ ইস টু মহিলা ইকুয়ালস আসবে হচ্ছে 3:5। এখন টোটাল জনসংখ্যা যদি হয় 8 জন, তাহলে 3 জন হবে পুরুষ, 5 জন হবে হচ্ছে মহিলা। এখন ওই এলাকার পুরুষ এবং স্ত্রীলোকের সংখ্যা কত সেটা জানতে চাওয়া হয়েছে। অতএব পুরুষ ইকুয়ালস আসবে হচ্ছে 8/3 ইন্টু 10,000, আর স্ত্রীলোক আসবে হচ্ছে 8/5 ইন্টু 10,000। এটা করলে আমরা পাবো হচ্ছে 3,750, এটা পাবো হচ্ছে 6,250। অর্থাৎ পুরুষের সংখ্যা হচ্ছে 3,750, স্ত্রীলোকের সংখ্যা হচ্ছে 6,250। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 5-এর ঘ। 5-এর ঘতে বলা আছে একটি আয়তাকার বাক্সের উচ্চতা এর দৈর্ঘ্যের 2/3, আবার বাক্সটির প্রস্থ এর দৈর্ঘ্যের 1/5। বাক্সটির প্রস্থ 6 ফুট হলে এর আয়তন কত? তো
তো এখানে বলা আছে বাক্সটির প্রস্থ হচ্ছে আমাদের 6 ফুট। এখন আমরা দেখব হচ্ছে দৈর্ঘ্য কত। বলা হচ্ছে প্রস্থ দৈর্ঘ্যের 1/5, তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে প্রস্থের 5 গুণ, তাহলে আসবে হচ্ছে দৈর্ঘ্য আসবে হচ্ছে 30। আর উচ্চতার কথা বলা আছে, উচ্চতার সাথে সম্পর্ক হচ্ছে দৈর্ঘ্যের। বলা হচ্ছে দৈর্ঘ্যের 2/3, 2/3 মানে হচ্ছে 3/2 ইন্টু 30 ইকুয়ালস আসবে হচ্ছে 20, অর্থাৎ 6 ফুট হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট, উচ্চতা হচ্ছে 20 ফুট। বের করতে বলা হচ্ছে আয়তন। অতএব আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য আসবে হচ্ছে 30 ফুট, প্রস্থ আসবে হচ্ছে 6 ফুট, উচ্চতা আসবে হচ্ছে 20 ফুট। এটা করলে আসবে হচ্ছে 3 6 18 দুগুণে 36, 3600 ঘন ফুট। 3600 ঘন ফুট হবে হচ্ছে বাক্সের আয়তন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 5-এর উম। 5-এর উমতে বলা আছে x প্লাস 2y মাইনাস z ইকুয়ালস 5, 2x প্লাস 3y প্লাস z ইকুয়ালস 11, 3x মাইনাস y প্লাস 3z ইকুয়ালস 7 হলে x y z এর মান কত। তো আমরা ধরে নিই এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করব। 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করলে আসবে হচ্ছে x প্লাস 2y মাইনাস z ইকুয়ালস 5, 2x প্লাস 3y প্লাস z ইকুয়ালস 11। তাহলে যোগ করলে আসবে হচ্ছে 3x প্লাস 5y ইকুয়ালস আসবে হচ্ছে 16। এই 2 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করব, সাথে হচ্ছে 3 নং সমীকরণ যোগ করব। তাহলে 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 6x প্লাস 9y প্লাস 3z ইকুয়ালস 33। এটা আসবে হচ্ছে 3x মাইনাস y প্লাস 3z ইকুয়ালস 7। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 3x প্লাস 10y ইকুয়ালস হচ্ছে 26। 3x প্লাস 10y ইকুয়ালস 26 আসবে। এখন এইটা ধরে নিই আমরা 4 নং সমীকরণ, এটা ধরে নেওয়া হচ্ছে 5 নং সমীকরণ। এখন 5 নং থেকে 4 নং সমীকরণ যদি আমরা বাদ দিই 3x প্লাস 5y ইকুয়ালস 16, এটা ছিল 4 নং সমীকরণ। যদি বাদ দিই তাহলে পাবো হচ্ছে 5y ইকুয়ালস 10, অতএব y ইকুয়ালস হচ্ছে 2। এখন এই y এর মানটা যদি এখানে বসাই তাহলে y ইকুয়ালস হলে 3x প্লাস 5 ইনটু 2 ইকুয়ালস 16, বা 3x ইকুয়ালস 6, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 2। তাহলে x আর y এর মান পেয়ে গেলাম। এখন আমরা 2 নং সমীকরণে x ইকুয়ালস টু y ইকুয়ালস 2 এটা পাবো। 2 নং সমীকরণে x ইকুয়ালস 2 বসালে 2 ইনটু 2 প্লাস 3 ইনটু 2 প্লাস z ইকুয়ালস 11, বা z ইকুয়ালস আসবে 11 মাইনাস 4 মাইনাস 6 ইকুয়ালস 1। তাহলে x মান আসবে হচ্ছে 2, y এর মান আসবে হচ্ছে 2, z এর মান আসবে হচ্ছে 1। এটি হবে x y z এর মান, এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।